রাজাকার বাহিনী তারা নির্বাচন নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। সংগ্রামী উপস্থিতি, তারা প্রথম বলেছিল বিআর পিআর, পিআর এর পরে গণভোট। ইউনূসের সরকারের তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হলো যে গণভোট নির্বাচন একই দিনে হবে, তাদের নতুন চক্রান্ত শুরু হয়েছে। এখন চাচ্ছে যে বাংলাদেশ উপপ্রধানমন্ত্রী দিতে হবে। এই চিন্তা করে জামাত শিবিরের মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সংগ্রামী উপস্থিতি, জামাত শিবির মানুষকে ধর্মের প্রপাগান্ডা দিয়ে মানুষকে জান্নাতে টিকিট বিক্রি করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে বলা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ, মোহাম্মদ মুসাইক, নাউজুবিল্লাহ। এই ধর্ম ব্যবসায়ী থেকে সবাই সতর্ক থাকবেন, কারণ আমরা এখানে মুসলমান। এখানে এখন আমরা সবাই অপেক্ষা করতেছি যে আমরা 20 মিনিট পরে নামাজ যাব। আমরা আমাদের থেকে তাদের ইসলাম এবং মুসলমানিত্ব বেশি না। এখানে সবাই আমরা মুসলমান, তাই আমাদেরকে যেমন কোন রকমের কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে এই জামাত শিবির চক্র। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অনেক মানুষকে গুম করা হয়েছিল, কেউ ফিরে আসে নাই। কিন্তু গোলাম আজমের ছেলে কিভাবে 17 বছর পরে নির্বিঘ্নে বেড়ে আসছে, তার কাছে নতুন গামছা। আমাদের কাছে প্রশ্ন, তারা নিজেরা আত্মগোপন করেছিল, তাদেরকে কেউ গুম করা হয়নি। তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আত্মগোপনে ছিল। যদি আত্মগোপনে তারা যদি আত্মগোপনে না থাকতো, তাহলে বিএনপির লোকগুলি বের হয়ে আসতো। ইলিয়াস আলী কেন ফিরে আসে নাই? ইলিয়াস আলী কেন ফিরে আসে নাই? ছেলে ফিরে আসছে। এটা কোন চক্রান্ত? এই চক্রান্ত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে আমরা কিভাবে এই জামাত শিবির জঙ্গিদের থেকে, আজকে আমরা একটা নিউজে দেখেছি জামাত শিবির সাতক্ষীরায় গিয়ে একজন মহিলার বাড়ি ঘরে হামলা করেছে, তার ঘরের আসবাবপত্র ভেঙে দিয়েছে। আমাদের এই এলাকা তো জামাত শিবির সেই রকমের যদি কোনো অপতৎপরতা চালাতে চেষ্টা করে, সেটা আপনার রুখে দিতে হবে। ইনশাআল্লাহ প্রতিহত করা হবে। মসজিদে জামাতের কোন কার্যক্রম পরিচালনা হবে না। কোন অপকর্ম করতে চায় সবাই প্রতিহত করবেন। যদি এলাকাভাবে প্রতিহত না করতে পারেন, তাহলে আমাদেরকে সবাইকে ফোন দিবেন। ফোন দিয়ে আমরা এককভাবে জামাতকে প্রতিহত করবেন।